Assalamu alaikum. Today's topics is basically corporate governance and its impact on audit practice. Especially audit practices সাথে corporate governance এর একটা strong positive correlation আছে, অর্থাৎ কর্পোরেট গভর্নেন্স এনশিওর করা যাবে না যদি আপনি অডিট প্র্যাকটিসটা প্রপারলি এস্টাবলিশ না করতে পারেন। এ বিষয়ে আমি কথা বলবো। মোহাম্মদ শফিকুল আলম, আমি একজন প্র্যাকটিসিং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ম্যানেজিং পার্টনার সিইও শফিকুল আলম কোম্পানি, এবং আমি একটি পিএলসি কোম্পানি, আইটি কোম্পানি বিস সলিউশন পিএলসির চেয়ারম্যান। কর্পোরেট গভর্নেন্স এট এ গ্ল্যান্স, আমরা যদি বলি যে কর্পোরেট গভর্নেন্স বলতে কি বোঝা যায়? কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ অর্গানাইজেশনস আর ডাইরেক্টেড অ্যান্ড কন্ট্রোলড। অর্থাৎ ইফ ইট ইজ এ কর্পোরেট, বিজনেসের সবচেয়ে ছোট ফর্ম প্রোপ্রাইটারশিপ, যেখানে ওনার নিজেই সবকিছু ট্রানজেকশন করেন, উনি নিজেই বাই সেল অ্যাকাউন্টস মেনটেনেন্স করেন, সেখানে কিন্তু অডিট অ্যাকাউন্টস কর্পোরেট গভর্নেন্সের কোশ্চেনটা সেভাবে আসে না। বাট ইফ ইট ইজ এ কম্পারেটিভলি লার্জার ফর্ম অফ বিজনেস, লাইক if it is a private limited company, তাহলে some sort of corporate governance obviously should be there, take place, এবং ডেফিনেটলি যদি এর চেয়ে একটু স্ট্রং ফর্ম হয়, অর্থাৎ পিএলসি হয় অথবা লিস্টেড পিএলসি হয়, তাহলে ডেফিনেটলি কর্পোরেট গভর্নেন্স উইল বি প্লে অ্যান ভাইটাল রোল ইন দ্য সিস্টেম। সো বলা হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স ইজ দ্য সিস্টেম বাই হুইচ অর্গানাইজেশনস আর ডাইরেক্টেড অ্যান্ড কন্ট্রোল। অর্থাৎ কর্পোরেট গভর্নেন্সের মাধ্যমেই কিন্তু অর্গানাইজেশনের গতিপথ নির্ধারিত হয়, বিজনেস প্রসেস, পলিসিস, এই জিনিসগুলো চলে। এবং রিলেশনশিপ কি থাকে? ইট encompasses the relationship between the board of directors, shareholders, and overall other stakeholders, and the effect on the corporate strategy and performance. আসলে এই সময় বিজনেস স্ট্র্যাটেজি, কর্পোরেট স্ট্র্যাটেজি এবং পারফরমেন্সের অনেকটাই ডিপেন্ড করবে ইফ দেয়ার ইজ এ ভেরি স্ট্রং ফর্ম অফ কর্পোরেট গভর্নেন্স। আদারওয়াইজ এটি কিন্তু টেকসই, অর্থাৎ সেই অর্থে সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল বলতে আমরা আসলে গ্রিন বুঝি, এনভায়রনমেন্টকে ক্ষতি না করা বিজনেস কে বুঝি, বাট একই সঙ্গে সঙ্গে কর্পোরেটের লং টার্ম সাস্টেনেবিলিটি বুঝাই যাচ্ছে হচ্ছে গোয়িং কনসার্ন এবং উইথ এ ভেরি প্রফিটেবিলিটি এন্ড স্টেডি গ্রোথ। ইম্পর্টেন্স অফ কর্পোরেট গভর্নেন্স, এটা বলতে গেলে আসলে এটা শেষ করা যাবে না। কর্পোরেট গভর্নেন্স ইজ ইম্পর্টেন্ট বিকজ it looks at how those decision makers act. এটা আসলে ডিসিশন মেকার যারা একটা অর্গানাইজেশন, তারা আসলে কি কর্পোরেট গভর্নেন্স এনশিওর করতে চাচ্ছেন কিনা, হাউ দে ক্যান আর শুড বি মনিটর্ড, and how they can be held to account for the decision and actions. অর্থাৎ যখন ম্যানেজমেন্ট এবং ওনার্সদের সেপারেশন হবে এনটিটি কনসেপ্টের মাধ্যমে, তখন ডেফিনেটলি কর্পোরেট গভর্নেন্সের যদি অবস্থান থাকে, তাহলে ডেফিনেটলি পারফরমেন্সের জন্য যেমনি টপ এক্সিকিউটিভসরা অ্যাওয়ার্ডেড হবেন, তেমনি হবে তারা অ্যাকাউন্টেবল থাকবে টু দ্য বোর্ড, এবং বোর্ড অ্যাকাউন্টেবল থাকবে টু দ্য ওভারঅল শেয়ার হোল্ডার, এজিএম এবং ইজিএম বা যে কোনো জায়গায় হচ্ছে আমরা ওভারঅল, এবং একটা অর্গানাইজেশনের ওভারঅল স্টেক হোল্ডাররা আপনার কর্পোরেট গভর্নেন্সের প্রক্রিয়ায় টু দ্য নেশন অ্যান্ড টু দ্য দ্য আদার রেগুলেটরদের কাছে অ্যাকাউন্টেবল থাকবে। সো এই যে অ্যাকাউন্টেবিলিটি ম্যাট্রিক্স, এটি এনশিওর করে কিন্তু কর্পোরেট গভর্নেন্স। গুড কর্পোরেট গভর্নেন্স ছাড়া কোনো বিজনেস টেকসই হবে না, এটি এক কথায় বলা যায়। So what are the benefit? Why corporate governance is needed? এটা আমরা জানি, বেটার অ্যাক্সেস টু এক্সটার্নাল ফাইন্যান্স। অর্থাৎ এখন যে অর্গানাইজেশন গুলোর ওনার ড্রিভেন এবং যেখানে কর্পোরেট গভর্নেন্স নাই, যেখানে আপনার টপ এক্সিকিউটিভরা প্রফেশনাল না, ওনাররা নিজে নিজে ব্যবসা করেন, সেই জায়গায় আসলে আমরা জানি ব্যাংক, নন ব্যাংকিং অথবা প্রাইভেট ইকুইটি বা যে কোনো ধরনের ভেঞ্চার ক্যাপিটাল, আইপিওতে যাওয়ার কোশ্চেন তো থাকেই না, বিকজ এখানে তো আইপিওতে যেতে হলে অবভিয়াসলি অর্গানাইজেশনের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, কর্পোরেট গভর্নেন্স এনশিওর করে যেতে হয়। ইমপ্রুভড কোম্পানি পারফরমেন্স, সাস্টেইনেবিলিটি, এই সাস্টেইনেবিলিটি বলতে বোঝায় টেকসই, বেটার অ্যাক্সেস টু দ্য এক্সটার্নাল ফাইন্যান্স, এবং লোয়ার কস্ট অফ ক্যাপিটাল, ইন্টারেস্ট রেট অন লোনস, ইমপ্রুভড কোম্পানি পারফরমেন্স, সাস্টেইনেবিলিটি। সো ইজ ভেরি ইম্পর্টেন্ট। All the issues are very, very important. Parties of corporate governance, এখানে corporate governance বলতে আসলে as a whole the owner of the company, shareholders, directors and overall stakeholders
এদের সাথেই হচ্ছে এই কর্পোরেট গভর্নেন্সের স্কোপ বা কর্পোরেট গভর্নেন্সের যদি আমি বলি যে এখানে আমি যদি বলি একটা ফ্রেমওয়ার্ক দেখি আমরা, সেই ফ্রেমওয়ার্কে এই ইকোসিস্টেমে আসলে ওনার, টপ ম্যানেজমেন্ট, বোর্ড অফ ডিরেক্টরস, ইচ অ্যান্ড এভরি শেয়ার হোল্ডার এবং ওই যে 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 কান্ট্রি অথবা যে টেরিটরি বা যে জুরিসডিকশনে এই বিজনেসটা আছে, সেই জুরিসডিকশনের ওভারঅল স্টেক হোল্ডার্সটা আসলে কর্পোরেট গভর্নেন্সের পার্টিজ হিসেবে আমরা ধরে নেই। চারটা অন্তত ইম্পর্টেন্ট পিলার আছে, 4 পিলার্স অফ কর্পোরেট গভর্নেন্স। সেটি হচ্ছে ফার্স্ট অফ অল ডেফিনেটলি অ্যাকাউন্টেবিলিটি, ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ অ্যাকাউন্টেবিলিটি না থাকলে কোনোভাবেই আশা করা যায় না যে ইনফরমেশন ফ্লোটা প্রপারলি যাবে। অর্থাৎ এমপ্লয়ি, লোয়ার লেভেল এমপ্লয়ি, বিভিন্ন লেভেল এমপ্লয়ি থেকে আপনার সিইওর কাছে ইনফরমেশন প্রপারলি যায় কিনা, অ্যাকুরেট যায় কিনা। সিইও সেটি বোর্ডে আপনার হচ্ছে যে উইদাউট এনি মডারেশন অথবা কোনো রকম উইন্ডো ড্রেস অথবা কোনো কুকিং না করে অ্যাকচুয়াল ইনফরমেশনটা বোর্ডে দিচ্ছেন কিনা, সেই বোর্ড থেকে আবার বেসিক্যালি এজিএম এ যাচ্ছে কিনা। সো এভাবেই কিন্তু ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হয়। ফেয়ারনেস ইজ অবভিয়াসলি, আমরা আইএস ফ্রেমওয়ার্কে জানি যে দ্য ইনফরমেশন শুড বি প্রেজেন্টেড ফেয়ারলি। ট্রান্সপারেন্সি ইজ অলসো পার্ট অফ আই মিন দ্য কর্পোরেট গভর্নেন্স প্রসেস। ট্রান্সপারেন্সি না হলে, যদি স্বচ্ছতা না থাকে, তাহলে ডেফিনেটলি দ্য ইনফ্রাস্ট্রাকচার উইল বি ফেইল। ইন্ডিপেন্ডেন্স, বায়াসলেস হতে হবে যখন, এবং এই কর্পোরেট গভর্নেন্সকে যারা ওয়াচডগ হিসেবে কাজ করবে, যারা দেখবেন, সেই জায়গার ইন্ডিপেন্ডেন্সটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দিজ আর দ্য 4 বেসিক পিলার অফ কর্পোরেট গভর্নেন্স। So 4 pillar যদি বলি, accountability, ensure the management is accountable for the board to the board. Management board এর কাছে accountable হবে, board accountable to the shareholder, সেটা এজিএম হোক আর এজিএম হোক। Independence, procedure and structure are into the minimize or avoid completely conflict of the interest. Independent director and advisors are free from the influence of other. আমরা একটা বোর্ড সাইজের 1/5 should be the independent director, এবং independent director should be the chairman of the audit committee and remuneration committee থাকবে। এই বিষয়গুলো আমাদেরকে ডেফিনেটলি ফলো করতে হবে। These are the pillar of the corporate governance. Fairness protect shareholders, overall shareholders and stakeholders right. Treat all shareholders including minorities ইন্টারেস্ট যদি প্রোটেক্ট না করা যায়, মাইনরিটিদের যদি ডিফারেন্ট লেভেলে ট্রিট করা হয়, তাহলে কর্পোরেট গভর্নেন্সের নাই বলে আমরা ধরে নিব। ট্রান্সপারেন্সি, এনশিওর অ্যাকিউরেসি ডিসক্লোজার অন দ্য ম্যাটেরিয়াল ম্যাটার্স including the financial situation, performance, ownership and corporate governance. I mean statement of financial positions, statement of income, profit and loss or other comprehensive income, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট এবং ওভারঅল কর্পোরেট গভর্নেন্সের রিপোর্টটা যদি প্রপারলি ট্রান্সপারেন্টলি প্রেজেন্ট না হয় টু দ্য ওভারঅল শেয়ার হোল্ডার এন্ড স্টেক হোল্ডার্স অফ দ্য কান্ট্রি, অফ দ্য বিজনেস, তাহলে আমরা কর্পোরেট গভর্নেন্সের 4 পিলারটা আছে বলে ধরে নিব না আমরা। এটি থাকা অত্যন্ত যৌক্তিক এবং প্রয়োজনীয়। Established values and principle a company uses to inform and conduct its activities. So ভ্যালুটা, ভ্যালু ক্রিয়েশন অবভিয়াসলি থাকবে এবং সেই জায়গায় ইউজারদের কাছে ইনফরমেশন ফ্লোটা থাকতে হবে। শুড permeate a company's culture and drive its strategy, business goals, policies and activities. There should be a written business strategy starting from the vision, mission, objective, values, and definitely 5 years, 3 years business strategy, business goals, policies, SOPs, and obviously তাদের KPI, KRA থেকে শুরু করে সমস্ত জিনিসগুলো ট্রান্সপারেন্ট এবং it should be disclosed properly. Usually found in a code of ethics. Definitely একটা অর্গানাইজেশনের কোড অফ এথিক্স থাকবে এবং কর্পোরেট গভর্নেন্স প্রফেশনাল যারা আছে, স্পেশালি দ্য সিএফও, কোম্পানি সেক্রেটারি, হেড অফ ইন্টারনাল অডিট এন্ড ডেফিনেটলি সিএইচআরও মানে অডিট, এবং ডেফিনেটলি হেড অফ কস্টিং অর কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এই প্রফেশনালদের হাতে আসলে দে শুড হ্যাভ এ দেয়ার ওন, তাদের প্রফেশনাল ইনস্টিটিউটের কোড অফ এথিক্স আছে এবং তাদের অর্গানাইজেশনাল কোড অফ এথিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট টু এনশিওর দ্য কর্পোরেট গভর্নেন্স। সো কর্পোরেট গভর্নেন্সের ক্ষেত্রে গুড বোর্ড প্র্যাকটিসেস শুড বি দেয়ার, ক্ল্যারিটি থাকতে হবে, ক্লিয়ারলি ডিফাইন দ্য রুলস অ্যান্ড অথরিটিস,
চেয়ারম্যানের রোল, রেসপন্সিবিলিটি, ম্যানেজিং ডিরেক্টরের বাউন্ডারি, রোল, রেসপন্সিবিলিটি, সিইও, ইফ ইট ইজ এ প্রফেশনাল সিইও অ্যান্ড ওনার্স ম্যানেজিং ডিরেক্টর, অর্থাৎ ওনারদের থেকে যদি বোর্ড থেকে ম্যানেজিং ডিরেক্টর হয়, তার অথরিটি এবং তার অ্যাকাউন্টেবিলিটি রোল অ্যান্ড ডেফিনেটলি প্রফেশনাল সিইও রোল, ডিউটিজ অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য ডাইরেক্টর শুড বি আন্ডারস্টুড, তাদের আন্ডারস্ট্যান্ড থাকতে, প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বোর্ডে তাদের রোল কি হবে, এজিএম এ কি রোল হবে, এই জায়গাগুলো আসলে কর্পোরেট গভর্নেন্সের ট্রেনিং গুলো স্পেশালি দ্য অন্টারপ্রিনিয়ার্স, বোর্ড অফ ডিরেক্টরসদের ভিতরে ডিসিপ্লিনেট করতে হবে। বোর্ড ইজ ওয়েল স্ট্রাকচার্ড, অ্যাপ্রোপ্রিয়েট কম্পোজিশন অ্যান্ড মিক্স অফ স্কিল, অর্থাৎ বোর্ডে ডেফিনেটলি যদি শুধুমাত্র অন্টারপ্রেনিয়াররা থাকেন এবং সেই জায়গায় যদি এনাফ স্কিল সম্পন্ন লোক না থাকে, ডেফিনেটলি সেই জায়গাটাতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ক্যাটাগরিতে প্রফেশনাল অ্যাকাউন্টেন্টস, ইঞ্জিনিয়ার, ইউনিভার্সিটি টিচার্স, সো 1:5 মানে 5 জন যদি বোর্ড অফ ডিরেক্টর, তার ভিতরেই 4 জন হবে ওনারদের থেকে, 1 জন হবে ইন্ডিপেন্ডেন্ট ইন এভরি টার্মস অফ ইন্ডিপেন্ডেন্ট। ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের লেস দ্যান 1% যদি শেয়ার থাকতেও হয় কোনো কারণে, ইফ ইট ইজ লিস্টেড কোম্পানি, দ্যাট শুড বি লেস দ্যান 1%। সো এই ধরনের বিষয়গুলো কর্পোরেট গভর্নেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট বোর্ড প্রসিডিওর, directors remuneration is in line with the best practice, board self evaluation and training conducted, board লেভেলের মানে ওনাদের ট্রেনিংটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আসলে প্রপারলি বোর্ড যদি ফাংশন না করতে পারে, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে কর্পোরেট গভর্নেন্সের অভাবে অর্গানাইজেশনগুলো ভেঙে যাচ্ছে এবং সেই জায়গা থেকে ওভারঅল গোল কংগ্রেস হচ্ছে না, কান্ট্রির ওভারঅল ইকোনমিক সিচুয়েশন ইম্প্যাক্ট ফেলছে, যে ল্যাক অফ গুড প্র্যাকটিসেস, ল্যাক অফ গুড কর্পোরেট গভর্নেন্স। So, element of corporate governance: good board size, control environment, well defined shareholders right, এবং বোর্ডের কমিটমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং বোর্ডের ইনসাইড দ্য কর্পোরেট গভর্নেন্স প্র্যাকটিস এবং ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি শুড বি দেয়ার ফার্স্ট। দেন এবং অথরিটির সঙ্গে অ্যাকাউন্টেবিলিটি ওয়ার্ড দুটো ভেরি ইম্পর্টেন্ট, এবং এটিকে এনশিওর করা ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য চেয়ারম্যান অ্যান্ড এমডি অফ দ্য কোম্পানি, because we are considering a company as a miniature republic, like a country. Chairman of the board is like the president of the country, and MD is like the prime minister, honorable prime minister of a country. So this should be the chairman having obviously a veto power in the board, but managing director is responsible to take care of the day-to-day activities, and তাদের রোল, রেসপন্সিবিলিটি and accountability and সঙ্গে সঙ্গে definitely duties, dissemination, delegation is very important. Board commitment: the board discuss corporate governance issues and has created a corporate governance committee. এটা definitely করতে হবে, and that should be a proper project. The company has a corporate governance champion এবং সেই প্রজেক্টে একজন হেড থাকতে হবে। corporate governance improvement plan has been created. Appropriate resources are committed to the corporate governance initiatives. Policies, procedure, SOPs should have been formalized and distributed to the relevant staff, এবং corporate governance professionalদের ভিতরে head of internal audit রোলটা is very important, like CFO and company secretary. A corporate governance code has been developed, এটা বাংলাদেশে আছে, আমরা since 2006, ইভেন তারও অনেক আগের থেকে কর্পোরেট গভর্নেন্স কোডটা আছে, এবং লেটেস্ট যে কর্পোরেট গভর্নেন্স কোড 2018 আছে, সেটার উপরও কিছু অ্যামেন্ডমেন্টের কথা শুনছি আমরা। সো দ্যাট শুড বি অবভিয়াসলি এভরি 2-3 ইয়ার্স এ রিভিউ হয়, এটাই নিয়ম। সো কর্পোরেট গভর্নেন্স কোড শুড বি দেয়ার। এ কোড অফ ইথিক্স has been developed. The company's recognition as a corporate governance leader, company কে আসলে corporate governance in terms of ensuring the corporate governance, a company should be leader to show the other companies. কর্পোরেট গভর্নেন্সের আমরা বেসিক লেভেলে যদি ডিসকাস করি, ডেফিনেটলি একটা বিজনেসের শেয়ার হোল্ডার অথবা ক্রেডিটররা, তারা মূলত হচ্ছে আপনার বিজনেসকে ফান্ডিং করে। সো এই জায়গাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং সেই জায়গায় ডেট ইকুইটি এবং শেয়ার হোল্ডাররা যেহেতু আপনার হচ্ছে যে শেয়ার হোল্ডারদের ভিতরে এবং এখানে যে কোম্পানি কাজ করে, সেই জায়গায় ডিসিশন এবং ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল ডিসক্লোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে, সেগুলোকে মিটিগেট করতে হবে, এবং প্রপার dissemination of the financial and non-financial information is very important. So board size, একটা বোর্ড অফ ডিরেক্টর, আপনার শেয়ার হোল্ডার এবং ম্যানেজমেন্টের ভিতরে যে বোর্ড সাইজ থাকে, সেই বোর্ডের একটা রোল থাকে,
সো শেয়ারহোল্ডাররা যেটা করে হচ্ছে যে শেয়ারহোল্ডাররা ফান্ড দেয় প্রফেশনাল ম্যানেজমেন্ট টু রান দ্য শো, and definitely on behalf of the general shareholder there should be a board. তারা আসলে মনিটরিং দ্য স্ট্র্যাটেজিক ডিসিশন, এবং ম্যানেজমেন্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তৈরি করে, ডিসক্লোজ করে প্রপারলি, অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট অডিটর এবং ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর এবং ইন্টারনাল অডিটের হেড করবে হচ্ছে একজন ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এবং ইন্টারনাল অডিটের রিপোর্টের সাথে বেস করে এক্সটার্নাল অডিটররা প্রপারলি রিভিউ করবে এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট বায়াসলেস অপিনিয়ন দিবে এখানে। সেই বেসড অন দ্যাট অপিনিয়ন দিস শুড বি প্লেসড ইন দ্য এজিএম অ্যান্ড আদার platform where shareholder can review the financial statement, financial position of the organization. ক্যাপিটাল স্ট্রাকচার ওনারশিপ থাকবে, ওনারশিপের প্রাইভেট অবভিয়াসলি ওন ক্যাপিটাল, এবং বরড ক্যাপিটাল হলে এখানে ব্যাংক, নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং পাবলিক অ্যাট লার্জ, ইফ ইট ইজ এ পাবলিক লিস্টেড কোম্পানি দেন এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং ম্যানেজমেন্ট লেভেলে, বোর্ড লেভেলে রেমুনারেশন ঠিক করতে হবে, এবং ম্যানেজমেন্ট লেভেলে প্রপার ইনসেন্টিভ, কম্পেনসেশন, এবং কোনো কোনো জায়গায় আমরা দেখি যে ওনারশিপ দেওয়া হয়, রাইট অ্যান্ড অপশনস দেওয়া হয় টু মেনটেন দ্য কালচার। সো অপারেশনাল ডিসিশন ম্যানেজমেন্ট নিবে এখানে, কন্ট্রোল ইন ভিউ অফ দ্য লাইন অফ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন, এবং এখানে যেটা গাইড করবে ল রেগুলেশনস, ক্যাপিটাল মার্কেট হলে ক্যাপিটাল মার্কেটের রুলস অ্যান্ড রেগুলেশন, মার্কেট ইনফরমেশন, ক্রেডিট রেটিং, ফাইন্যান্সিয়াল লিগাল সার্ভিসেস, এবং অবভিয়াসলি মিডিয়া, প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং আদার মিডিয়া ইজ দ্য ওয়ান অফ দ্য ওয়াচডগ, যারা এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকলে, মিস রিপোর্টিং থাকলে এবং ল্যাক অফ কর্পোরেট গভর্নেন্স থাকলে এটিকে পাবলিকলি পাবলিশ করে, আমরা জানি, দেখেছি। সো এখানে গ্লোবাল ইকোনমিক, আমরা যদি কান্ট্রি লেভেলে কর্পোরেট গভর্নেন্স এবং কোম্পানি লেভেলে কর্পোরেট গভর্নেন্স দেখি, কান্ট্রি লেভেলে হচ্ছে লিগাল এবং রেগুলেশনস, কর্পোরেট গভর্নেন্স কোড আছে। If it is listed then capital market, labor, otherwise labor market, প্রোডাক্ট মার্কেট, অর্থাৎ আমরা জানি যে ভোক্তা অধিকার থেকে শুরু করে সমস্ত জায়গা আছে। অডিটর ইন অ্যাট লার্জ, সেটা হচ্ছে যে আইসিএবির এনলিস্টেড অডিটর, এবং ডেফিনেটলি সেটা পাবলিক ইন্টারেস্ট এন্টিটি হলে এফআরসির এনলিস্টমেন্ট থাকতে হবে, এবং ইনফরমেশন সার্ভিসগুলো প্রপারলি ডিসিমিনেট হবে, এবং মিডিয়া একটা রোল প্লে করবে। আর উইদিন দ্য অর্গানাইজেশনের হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার অথবা ক্যাপিটাল ওনারশিপ স্ট্রাকচার, বোর্ড সাইজ, বোর্ড অফ ডিরেক্টরস, ম্যানেজারিয়াল ইনসেন্টিভ এবং ম্যানেজারদের প্রপারলি ইনসেন্টিফাই করতে হবে, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম এবং ডিসক্লোজার প্রপারলি এনশিওর করতে হবে, এবং ডেফিনেটলি অর্গানাইজেশনের চার্টার, অর্গানাইজেশনের এসওপি এবং অর্গানাইজেশনের বাই লস থাকতে হবে ইন লাইন উইথ দ্য লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লস অ্যান্ড রেগুলেশন। এভাবেই কোম্পানি বেটার পারফর্ম করতে পারবে, এবং ডেফিনেটলি ইফ ইট ইজ এ স্টক মার্কেট লিস্টেড কোম্পানি দেন ওভারঅল শেয়ার হোল্ডাররা এটা থেকে বেনিফিটেড হবে। সো হ্যাভিং দ্য appropriate and proper corporate governance, overall stakeholders benefited হবে, এবং that should be take place. That is the conceptual model of corporate governance. কর্পোরেট গভর্নেন্সের এই বিষয়টা অলরেডি অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্ক নিয়ে আমরা ডিসকাস করেছি। প্রফিটেবিলিটি এনশিওর করতে গেলে গুড কর্পোরেট গভর্নেন্স, এখন আমরা জানি ইএসজি এস্টাবলিশ করতে হবে, এবং ইএসজি করতে গেলে শুধুমাত্র সোশ্যাল গভর্নেন্স, সোশ্যাল না, গভর্নেন্সের সাথে সোশ্যাল এবং আদার ইস্যুগুলো, রেগুলেটরি ফ্রেমওয়ার্কগুলো মেনটেন করতে হবে। আপনি কর্পোরেট গভর্নেন্স এনশিওর করার সঙ্গে সঙ্গে ইউ শুড বি ভেরি প্রো পিপল অর্গানাইজেশন, এবং কান্ট্রি রুলস অ্যান্ড রেগুলেশন এবং এনভায়রনমেন্টকে এনশিওর করেই হচ্ছে আপনাকে বিজনেস করতে হবে। সো এবার আসি অডিট প্রসেসে। তো ফার্স্ট মানে ওভারঅল সামারি যদি বলি, কর্পোরেট গভর্নেন্সের 5টা বেসিক প্রিন্সিপালের উপরে কর্পোরেট গভর্নেন্সের স্ট্রাকচার দাঁড়ায়। রিলেশন উইথ স্টেক হোল্ডার্স, এখানে আসলে the board should be use the annual general meeting to communicate with the investors and encourage their participation. আমাদের যে আই ওয়াশ এজিএম গুলো হয় এরকম না করে পার্টিসিপেটিভ এজিএম হতে হবে, ইফেক্টিভনেস বাড়াতে হবে। অল ডিরেক্টর শুড বি সাবমিটেড অ্যান্ড রিইলেক্ট অন এ রেগুলার বেসিস। আমরা জানি ইন্টারভেল, আমরা জানি যে এভরি ইয়ারে রোটেশনের বেসিসে নতুন ডাইরেক্টর, বোর্ড অফ ডাইরেক্টররা বোর্ডে আসবেন, এবং পুরনো সিনিয়র মোস্ট থেকে রিটায়ার করবে, subject to the continuous satisfaction performance. Remuneration, a significant proportion of the executive director's remuneration should be structured so as the link reward and corporate and individual performance. Accountability is the main key pillar for corporate governance. The board should be present the balanced and understandable assessment of the company's position and prospects. The board should maintain
sound risk management, internal control process and system, establishing formal and transparent arrangements. Leadership is the number one, যেটি আসলে এদিক থেকে বললেই বেটার হতো. Leadership is every company should have a headed by the effective board, which is collectively responsible for the long-term success of the company. Effective board হলে আপনি definitely they will take the appropriate long-term strategy in the line of ESG and other regulations. There should be a clear division of responsibility at the head of the company. So এই বিষয়গুলো আমার থাকতে হবে এবং ডেফিনেটলি এই সমস্ত কিছু করতে গেলে appropriate review, external audit, internal audit, other audit is important, especially external audit. The role of the audit committee is very vital and crucial. The head of the audit committee should be independent director having appropriate and proper experience in terms of accounts, finance and others. So the audit committee should be made up with at least 3 independent director, non-executive directors, one of whom should have recent and relevant financial experience. The committee has many roles, including several that especially related to the external auditor, which are discussed আমরা পরের ইয়াতেই করব. Review publish of the financial information. The audit committee should monitor the integrity of the company's financial statement and any formal announcement relating to the company's performance. Significant financial reporting judgments should be specially reviewed. This means that the committee members should scrutinize all the published information and question and be ready to challenge the finance director and the external auditor on the continuous matter arising. অর্থাৎ আমরা জানি যে ডেফিনেটলি অডিটর সারা বছরই আমরা একটা এসডিএম এ পরের বছরে অডিটরকে নিয়োগ করা এবং অডিটর শুড বি হ্যাভ এনাফ টাইম টু দে শুড বি প্রপার রেমুনারেটেড, একটা মিনিমাম ফিস শিডিউল দেয়া আছে আইসিএফ এর ওয়েবসাইটে, বাট দ্যাট শুড বি মাচ হায়ার দ্যান দ্য মিনিমাম ফিস শিডিউল বিকজ ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে গেলে রিস্ককে মিনিমাইজ করে অডিটর যদি কাজ করতে চায় তাহলে দেয়ার স্যাম্পল সাইজ শুড বি এ রিজনেবল ওয়ান এবং সেই জায়গাতে এসে ডেফিনেটলি prepare of the financial statement is the responsibility of the preparation of the financial statement is lies with the management, especially the CFO and MD of the organization. তারপরে বোর্ডে এটাকে অথেন্টিকেট করা হবে, দেন অডিটর অবভিয়াসলি এটাকে অ্যাকনোলেজ করবে উইথ দ্য প্রপার conforming the IS, IFRS, ISA and others relevant rules and regulation. And definitely AGM এসে CFO, MD, company secretary and auditorরা সাধারণ শেয়ারহোল্ডারদের, জেনারেল শেয়ারহোল্ডারদের কোশ্চেন অ্যান্সার করবে এবং সেই জায়গায় ট্রান্সপারেন্সি এস্টাবলিশ হবে. System and control. The audit committee members have responsibility to review the company's internal financial system and the risk management system. Most large companies have an internal audit function এবং এটাকে properly head of internal audit should be recruited by the board. আমরা জানি যে CFO, company secretary, head of internal audit should be recruited by the board, not by the MD or any CEO of any company. Where there is no internal audit function, the audit committee should consider annually whether there is a need of internal audit and make a recommendation to the board. Definitely is very important. Fraud prevention and detection. Finally, the audit committee plays a part in fraud prevention and detection. In that, whistleblowing arrangement should be made so that staff of the company may raise concern about possible inappropriates in respect of financial reporting matters. So বিভিন্ন রকম স্ক্যাম অ্যালার্টটা থাকতে হবে ইন্টারনালি, যেটাকে আমরা বলি হচ্ছে ওপেন ডোর পলিসি. if there are any anomalies, if there are any conflict of interest, if there are any misappropriation, misconduct of anywhere, so employees should be encouraged to flag their raise as a whistleblower to the management, to the MD, to the board even if it is needed. And obviously there should be a appropriate proper internal audit committee, so there should be a place to hear from the audit is order mean to hear. So audit responsibility is to hear from the audience before giving their judgment in terms of their professional due care and professional competency.
So external auditor general principle, the audit committee has specific responsibility in respect of external auditor, including recommendation of the appointment, reappointment, and removal of the external auditor, approving fees paid for audit and non-audit services, and agreeing with the terms of engagement with the external auditor. External auditor যদি কোনো অর্গানাইজেশনের কোনো সিএ ফার্ম বা definitely সিএ ফার্মে রিক্রুটেড করতে হবে, definitely other services like accounting service, taxation service, they should be the separate firms. So there must not have any conflict of the interest between the external auditor and others. So external auditors, the annual audit cycle, the audit cycle should be involved uh, at all stages of the audit to obtain comfort that a quality audit will be performed. The guidance of audit committee especially requires the following to take place. At the start of the accounting cycle, the audit committee should ensure that appropriate plan are in place for the audit. That includes the consideration of the planned levels of materiality and proposed resources to execute the plan, having a regard also the seniority, expertise, and experience of the audit team. So there is a process that before accepting any audit, we should have to assess the risks, and if we accept any audit, then appropriate proper time should be given to the client, and definitely the audit team should be a junior, semi-senior, senior, supervisor, and obviously manager and peer partner should be to review repeatedly the audit issues. So the audit committee should be involved in all stages of the audit to obtain comfort of the quality audit. So already we discussed this thing. At the end of the annual cycle, uh, the audit committee should assess the effectiveness of audit process by reviewing whether the audit has been made the agreed audit plan, and understand the reason of any changes, including changes in prescribed audit risks and work undertaken by the external auditor to address those risks. এবং ডেফিনেটলি অ্যাপ্রোপ্রিয়েট প্রপার পোস্ট ব্যালেন্স শিট ইভেন্ট থাকলে সেটিও অডিটররা চেক করবে, কনসিডারিং দ্য robustness and protectiveness of the auditors in their handling of the key accounting and auditing judgment identify and in responding the questions of the audit committee. So at the end of the audit cycle, the audit committee should also assess the effectiveness of the audit to obtain feedback about the conduct of the audit, key people involved, for example, the finance director and the head of internal audit, reviewing and monitoring the content of the external auditor management letter, management report of those engagement with the governance, in order to assess whether it based on the good understanding of the company's business and establish whether recommendation has been acted upon. If not, the reason why they have not been acted upon. Reporting of the board of the effectiveness of the internal audit process. So it should be. So whether the skill and the experience of the audit firm make it most suitable supplier of the non-audit service, whether there is a safeguard in place of the eliminate to or reduce to the acceptable level of threat to objectivity and independence in conduct of the audit resulting from the provision of such service by the external auditor, the nature of the non-audit service, if any, তাহলে disclose করতে হবে, এবং it is recommended that non-audit service should be provided by the other firms, not the engagement audit firm. The fees incurred to be ought to be incurred for non-audit service, both of the individual service and its aggregate related to the audit fees. The criteria which govern the compensation of the individual performing the audit, for which the use of the external auditor is pre-approved. Approval has been given by the advance in this matter of policy rather than the specific approval of the engagement being sought before it contracted, from which the specific approval from the audit committee is required before they are contracted, for which the external auditor is excluded, from which the external auditor is excluded. So these are the issue. To sum up, আমরা এটা বলতে পারি যে external auditor
and definitely they are reasonably rely on the internal audit team, because they are working through the year. In audit committee and other board management representation is important. So to conclude, to sum it up, we can say that the result of the external auditor and the reliance of the external auditor is hugely on having the corporate governance. কর্পোরেট গভর্নেন্স যদি স্ট্রং হয়, তাহলে ইন্টারনাল প্রসেস সেখানে স্ট্রং হবে, এসওপি এবং এসওপি ড্রিভেন অর্গানাইজেশন হবে, এবং সেই জায়গায় এসে এক্সটার্নাল অডিটরদের রিস্ক অফ ডিটেকশন অ্যান্ড অবভিয়াসলি সাবস্টেন্টিভ যে প্রসিজিওর, সেই জায়গাটাতে আমরা কন্ট্রোল এবং সাবস্টেন্টিভ প্রসিজিওর প্রপারলি ফলো করলে তাদের অডিট রিস্ক এবং আদার রিস্কটা মিনিমাইজ হবে, এবং ওভারঅল অর্গানাইজেশনের স্টেক হোল্ডার্স, শেয়ার হোল্ডাররা বেনিফিট হবে ইন টার্মস অফ giving and the appropriate information to them, and having their own the appropriate and information for their further investment decision. একটা অর্গানাইজেশনের একজন শেয়ার হোল্ডার প্রপার ইনফরমেশন পেয়ে উনি ইনভেস্টমেন্টটা কন্টিনিউ করবেন বা ফার্দার ইনভেস্টমেন্ট করবেন অথবা ইনভেস্টমেন্টকে ডিসপোজ করবেন, দ্যাট শুড বি কেম ফ্রম দ্য প্রপার ইনফরমেশন. So that is the overall essence of corporate governance, and definitely corporate governance and audit is one kind of টু পার্ট অফ দ্য কয়েন, অর্থাৎ কয়েনের দুই পাশে, এক পাশে যদি ইন্টারনাল কন্ট্রোল হয়, অপর পাশে ডেফিনেটলি হচ্ছে যে, সো ইটস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইটস এ কমপ্লিমেন্টারি ওয়ার্ক. কর্পোরেট গভর্নেন্স কোনো জায়গায় যদি স্ট্রং থাকে, ডেফিনেটলি অ্যাজ এ অডিট প্র্যাকটিশনার আই ক্যান সে দ্যাট দেয়ার শুড বি এ প্রপার অ্যাটলিস্ট সাম সর্ট অফ control mechanism is there. So audit risks and the materiality size and the work size should be different. And আরেকটা অর্গানাইজেশন যেখানে অ্যাপ্রোপ্রিয়েট তো নয়, কোনো রকম কর্পোরেট গভর্নেন্স নেই, সেই জায়গায় ক্লায়েন্ট অ্যাকসেপ্টেন্স থেকে শুরু করে, ইফ উই অ্যাকসেপ্ট, দেন দ্য প্রসেস অফ স্যাম্পলিং অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালিটি অ্যান্ড রিস্ক শুড বি মানে হায়ার. সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট. সো আজকের মতো এইটুকুই. আমি এই টপিক্সের উপরে আরো কিছু